হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমরা বেশিরভাগ সময় ওটস খাই যখন আমরা ডায়েট করি অথবা আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাই। ওটস হচ্ছে সায়েন্টিফিক্যালি স্টাডি করা একটা সুপার ফুড। আমাদের ওটস খাওয়ার উদ্দেশ্য থাকে ফ্যাট লস করা অথবা ওয়েট লস করা, কিন্তু ওটস কখনো ডিরেক্টলি ফ্যাট লস বা ওয়েট লস করতে পারে না। ওটস হচ্ছে একটা সুপার ফুড। অন্যদিকে আমরা বলি ওটস হচ্ছে অ্যান্টি নিউট্রিয়েন্টস। তাহলে কি আমরা ওটস খাওয়া ছেড়ে দিব? যদি আমাদের ওটস খেতে ভালো না লাগে তাহলেও কি হেলদি থাকার জন্য আমাদের ওটস খেতে হবে? আমি আমার আজকের এই ভিডিওতে সব কনফিউশন দূর করব, তাই ভিডিওটি পুরোপুরি দেখুন। ওটসের সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাভেনা সাটাইভা। আমাদের আগে জানতে হবে ওটসকে কেন হোল গ্রেন এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট বলা হয়। ওটসের হোল গ্রেন বলার কারণ হচ্ছে ওটসে ব্র্যান, জার্ম এবং এন্ডোস্পার্ম মজুদ থাকে। কমপ্লেক্স কার্বোহাইড্রেট বোঝার জন্য আগে আমরা বুঝি সিম্পল কার্বোহাইড্রেট কি। সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে যেটা আমাদের বডিতে খুব দ্রুত ডাইজেস্ট হয়ে আমাদেরকে এনার্জি দেয়, যেমন হোয়াইট রাইস এবং হোয়াইট ব্রেড। তাহলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট কি? কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে যেটা আমাদের বডিতে ডাইজেস্ট হতে সময় নেয় এবং আমাদের লং লাস্টিং এনার্জি দেয়, যেমন ওটস, ব্রাউন রাইস। ওটস কেন এত পপুলার? ওটসে একটা ইউনিক ফাইবার থাকে যেটার নাম হচ্ছে বেটা গ্লুকেন। বেটা গ্লুকেন হচ্ছে একটা সলুবল ফাইবার। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে সলুবল ফাইবার আবার কি? সলুবল ফাইবার হচ্ছে যেটা খুব তাড়াতাড়ি পানির সাথে মিশে যায়, যেমন ওটস, সিলিয়াম হাস্ক, যেটাকে আমরা ইসাবগোলের ভুসি হিসেবে চিনি। এই বেটা গ্লুকেন যখন স্টোমাকে গিয়ে পানির সাথে মিশে একটা জেল ফর্ম করে। এই জেল আমাদের ডাইজেশন সিস্টেমকে স্লো করে দেয়। ডাইজেশন সিস্টেম স্লো হওয়ার কারণে আমাদের ক্ষুধা কম লাগে এবং আমরা বাইরের যাবতীয় খাবার বা স্ন্যাক্স কম খাই। এটা আমাদের কোলেস্টেরল কমাতেও হেল্প করে। এখন আমি আপনাদের সাথে একটা রিসার্চ শেয়ার করি। এই রিসার্চটি করেছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন। এখানে বলা হয়েছে যদি আমরা প্রতিদিন 3 গ্রাম বেটা গ্লুকেন খাই তাহলে আমাদের লো ডেনসিটি লিপোপ্রোটিন, যেটা এলডিএল বা খারাপ কোলেস্টেরল হিসেবে আমরা চিনি, সেটা 5 থেকে 10% কমে যায়। ওটস কার্বোহাইড্রেট হলেও ওটস থেকে আমরা একটা ভালো পরিমাণে প্রোটিন পেয়ে থাকি। 30 থেকে 50 গ্রাম ওটসে আমরা 3 থেকে 6 গ্রামের মতো প্রোটিন পেয়ে থাকি। তাই ওটসকে আমরা ব্যালেন্সড ডায়েট হিসেবেও কনসিডার করতে পারি। টাইপস অফ ওটস। মেইনলি আমরা গ্রোসারি শপে 3 ধরনের ওটস পেয়ে থাকি। স্টিল কাট ওটস, যেটা মিনিমাল প্রসেস করা; রোলড ওটস, যেটা মডারেট প্রসেস করা; এবং ইনস্ট্যান্ট ওটস, যেটা কম্পেয়ার টু স্টিল কাট ওটস অ্যান্ড রোলড ওটস একটু বেশি প্রসেস করা। তাই এটি খুব তাড়াতাড়ি আমাদের বডিতে ডাইজেস্ট হয়ে আমাদেরকে এনার্জি দিয়ে থাকে। ওটস খাওয়ার সঠিক সময় কোনটি? দুটি সঠিক সময় আছে ওটস খাওয়ার। প্রথমটি হচ্ছে ব্রেকফাস্ট। এর কারণ কি? আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন আমাদের বডি ফাস্টিং মুডে চলে যায়। যখন বডি ফাস্টিং মুডে থাকে তখন আমাদের ব্লাড সুগার অনেক কম থাকে বা ব্লাড সুগার নিচে নেমে যায়। ব্লাড সুগার নিচে নেমে যাওয়ার কারণে পরের দিন সকালবেলা যখন আমরা ব্রেকফাস্ট খাই বডি আস্তে আস্তে এনার্জি চায়। যেহেতু ওটসে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এবং বেটা গ্লুকেন থাকে, সেটা ডাইজেস্ট করতে যেমন সময় নেয় এবং আমাদের ব্লাড সুগারও আস্তে আস্তে রেইজ হয়। দ্বিতীয়টি হচ্ছে প্রি ওয়ার্কআউট মিল। ওয়ার্কআউট শুরুর আগে আমরা যদি ওটস খাই সেটা আমাদেরকে একটা স্টেডি এনার্জি দিয়ে থাকে। কারণ হচ্ছে ওটসে গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে এটি আমাদের পেট অনেকক্ষণ ফুল রাখে এবং আমাদেরকে ক্ষুধা ফিল হতে দেয় না। ওটস হেলদি হলেও এটার পোর্শন মেনটেন করা জরুরি। আমরা কতটুক ওটস খাবো? ওটস কিন্তু ক্যালোরি ফ্রি না। ওটসে 30 to 50 গ্রামে আমরা 120 to 200 ক্যালোরির মতো পাই। এই 120 to 200 ক্যালোরির উপরে অ্যাড হয় টপিংস,
যেটা আমরা মেনলি ওটসে ইউজ করি কলা, দুধ, বেদানা, খেজুর হিসেবে। এইগুলোর আলাদা ক্যালোরি থাকে। সো একটা ওটমিল কিন্তু মেনলি 300 টু 350 ক্যালোরির মতো হয়ে যায়। যদি আমরা বেশি পরিমাণে ওটস খাই এই টপিং সহ, তাহলে আমরা এক্সট্রা ক্যালোরি নিয়ে নিচ্ছি। এই এক্সট্রা ক্যালোরি কিন্তু পরে আবার ফ্যাট গেইন করবে। ওটস খাওয়ার সময় আমরা মেনলি যে মিস্টেকগুলো করে থাকি, প্রথমটি হচ্ছে ওটসকে টেস্টি বানানোর জন্য আমরা সুগার, হানি বা কনডেন্স মিল্ক অ্যাড করি। এটা অ্যাড করার ফলে ওটসের ক্যালোরি কিন্তু অনেক বেড়ে যায়। দ্বিতীয়টি হচ্ছে আমরা শুধু ওটস খাই। ওটস কিন্তু কার্বোহাইড্রেট। আমাদের কার্বসের সাথে সাথে প্রোটিনও দরকার। তাই আমরা চেষ্টা করব ওটসের পাশে দুধ বা ডিম অ্যাড করে নিতে। তৃতীয়টি হচ্ছে যেহেতু আমরা জানি ওটস হেলদি খাবার, তাই আমরা অনেক পরিমাণে ওটস খেয়ে ফেলি। তাই আমাদের ওটসের পোর্শন কন্ট্রোল করতে হবে। ওটসকে অ্যান্টি নিউট্রিয়েন্টস কেন বলা হয়? ওটসে ফাইটিক অ্যাসিড নামে একটা ন্যাচারাল কম্পাউন্ড থাকে। এই ফাইটিক অ্যাসিড আমরা ওটস থেকে যে আয়রন, ক্যালসিয়াম পেয়ে থাকি সেটার অ্যাবজর্পশন স্লো করে দেয়। কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই। ওটস কিন্তু মেনলি আমরা ভিজিয়ে খাই অথবা রান্না করে খাই। এটা যখনই আমরা ভিজিয়ে বা রান্না করে খাই, এই ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। সো অ্যান্টি নিউট্রিয়েন্টস নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আমরা ইজিলি ওটস খেতে পারি যদি আমরা এটি পছন্দ করে থাকি। একটা কমন কোশ্চেন হচ্ছে, যদি আমাদের ওটস খেতে ভালো না লাগে তাও হেলদি থাকার জন্যে আমাদের কি ওটস খেতে হবে? দ্য সিম্পল অ্যান্সার ইজ নো। ওটস ম্যান্ডেটরি কিছু না। ওটসের যে নিউট্রিয়েন্টস থাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেটস এবং সলিউবল ফাইবার থেকে, এটা কিন্তু আমরা চিয়া সিডস এবং ব্রাউন রাইস থেকেও পেয়ে যেতে পারি। তাই ওটস বাদ দিয়ে আমরা যদি ব্রাউন রাইস বা চিয়া সিডস খাই তাহলেও আমরা ঠিক সেম পরিমাণ নিউট্রিয়েন্টস পেয়ে যাব। এখন আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের ওটস খাওয়ার মেইন পারপাস কি? ফ্যাট লস করা নাকি রিয়েল নিউট্রিয়েন্টস নেওয়া? যদি আপনাদের এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকে তাহলে এটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। If you think this video is helpful, please like this video and subscribe my channel. Think fit and stay fit.